চাইছি যে ভূগর্ভস্থ যে জলের স্তর তা প্রত্যেক দিন কম হচ্ছে এবং এই ব্যাপারে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গা আজকে খরার মুখে পড়ছে। নমস্কার দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাপুরের ভারতীয় সর্বজনীন পুজো কমিটির প্যান্ডেলের সামনে। আজ এখানে একটি অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। আবার দেখুন আমার পিছনে দেখতেই পাচ্ছেন যারা আঁকছেন রাস্তার উপরে, তো এদিকেও আঁকছেন। এরকম রাস্তা যারা আঁকছেন আলপনা, তাদের নিয়ে আজকে এই প্রোগ্রামটা আছে। প্রায় 17খানা টিম থাকবে, তারা কী কী আঁকছে না আঁকছে থাকছে আজকের এই ভিডিওতে। তো আর যে ব্যাপারগুলো আপনাদের বলে রাখি, তো এই টিমের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারের ব্যবস্থা আছে সেটা, এবং সান্ত্বনা প্রাইজের পুরস্কার আছে। তাছাড়া একটা কথা বলে রাখি আপনাদেরকে, আর এই দুর্গাপুজোটি 54 বছরে পদার্পণ করলো। এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার সঙ্গে থাকুন, দেখুন আমি বিপুল। দুর্গাপুজোতে আপনাদের স্বাগত। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। মহালয়ার দিন উদ্বোধন করা হচ্ছে এবং রোডে বাচ্চা বুড়ো বয়স্ক সবাইকে নিয়ে একটা কম্পিটিশন করা হচ্ছে এবং নানা রকম প্রতিযোগিতা হচ্ছে। এবং দেখা যাক কেমন এখনও চলছে, এবার দেখা যাক কেমন কি করে সবাই। এইটাই আমাদের হচ্ছে, মানে আর্ট কম্পিটিশনের জন্য সবাই সহযোগিতাও করছে। আমরা সব মহিলা কমিটিরা খুব আনন্দ পাচ্ছি এবং দেখছি, সব জায়গায় দেখছি কেমন হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এর জন্য পুরস্কার আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সান্ত্বনা পুরস্কার প্রত্যেককে দেওয়া। পঞ্চমীর দিন আমাদের সান্ত্বনা পুরস্কার না, ওটা এখন ডিক্লেয়ার করিনি, ওটা সারপ্রাইজ রাখা হয়েছে। আচ্ছা, এর পঞ্চমীর দিন হবে? পঞ্চমীর দিন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুনিতা বিশ্বাস, ভারতীয় সার্বজনীন কমিটির একজন মেম্বার। হ্যাঁ, বলুন আপনি। ভারতীয় সার্বজনীন পুজো কমিটির তরফ থেকে আমরা সমস্ত দুর্গাপুরবাসীকে আমাদের এই পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনার এই সুন্দর মুহূর্তে আমরা সবাইকে, আমাদের ভারতীয় পূজা কমিটির তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দিই। এই বছরে আমাদের যে পুজো হচ্ছে তার প্রধান ব্যাপারটাই হচ্ছে যে আমরা থিম পুজো করছি এবং এই থিম পুজোর যে জায়গাটা সেটা হচ্ছে জল সংরক্ষণ। গঙ্গা জলে মাতৃ আরাধনা আমরা করছি। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা যে বার্তা দিতে চাইছি যে ভূগর্ভস্থ যে জলের স্তর তা প্রত্যেক দিন কম হচ্ছে এবং এই ব্যাপারে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গা আজকে খরার মুখে পড়ছে। আমরা সেই জায়গাটা সচেতন করতে চাইছি যে যেন জল অপচয় না করা হয়। এখানে মায়ের 10টি হাতের মধ্যে 8টি হাতে মায়ের কমণ্ডল থাকছে, যেখানে দিয়ে জলের ধারা
প্রভাবিত হচ্ছে। মায়ের যে মূর্তি আমরা করছি 460 কেজি ওজনের একটি গামার কাঠের যে গুড়ি তার উপরে খোদাই করে আমাদের শিল্পী সোমনাথ চ্যাটার্জি স্বর্ণপদকপ্রাপ্ত উনি এই মূর্তি স্থাপন করছেন। আমরা দুর্গাপুরবাসীর কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে যে তারা যেন আমাদের এই মন্দির দর্শন করেন, আসেন এবং তাদের এই আশা এবং তাদের শুভকামনা আমাদের উপরে এই কমিটিকে আগামী দিনে আরও ভালো আরও সুন্দর করে কাজ করবার জন্য উৎসাহিত করবে। আমাদের এই কমিটিতে শুধু আমরা নয়, আমাদের সঙ্গে প্রচুর মহিলারা যারা আছেন তারা আমাদের সঙ্গে আছেন এবং তাদের প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা। আমরা সকালবেলায় একটি মহিষাসুরমর্দিনীর একটি নৃত্যানুষ্ঠান সাই গ্রুপ নৃত্য গ্রুপের মাধ্যমে করেছি এবং সেই দ্বারা আমাদের এই সূচনা শুভ আরম্ভ হয়েছে পুজোর। আগামী দিনে পঞ্চমী থেকে নিয়ে আমাদের এই পুজো কমিটির উদ্বোধন হবে এবং এই পুজো কমিটি আমরা যেগুলো করছি মোটামুটি এবছরের আমাদের পুজোর বাজেট প্রায় 20 লাখ টাকার মতন এবং আমরা এর সঙ্গে সমাজে যে জায়গাটা তুলে ধরবার চেষ্টা করছি, পরিবেশ বান্ধব একটা পরিস্থিতির আমরা সৃষ্টি করেছি এবং আমরা সমাজ সেবাতে যে জায়গাটা আছে সেটা হচ্ছে নরনারায়ণ সেবা। মহাপ্রসাদের মাধ্যমে আমরা 12 তারিখে এটা বিতরণ করব। এছাড়া বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের পঞ্চমীর দিন এই অনুষ্ঠানের সূচনা হবে। আমি সভাপতি ভারতীয় সর্বজনীন পূজা কমিটির কাছ থেকে সমস্ত দুর্গাপুরবাসী, সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে এই বছরটা মা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় করে আমরা রাখব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।